ওকে ফাইন। তো আমরা তারপরে যাই, সরাই দিই। ওকে ফাইন, আমরা তারপরে চলে যাই। তারপরে আমাদের যে নাম্বারটা আছে, আহ, হ্যাঁ, শুধু তো আমি আছি, আমি তো ওয়েট করলাম কিছু আর একটু। কেউ কি আসবে মনে হয়? মনে তো হয় আসবে না, এমনিতেও আচ্ছা ভাই, আচ্ছা ভাই, এই থাম্ব রুলটা কেন কাজ করে? এটা হামরুলটা একটু কাজ করে। দেখাই দিলে আচ্ছা ভালো তুমি হয়। যেহেতু আছো তো তোমাকে বলি, হামরুলটা কাজ করবে কারণ হচ্ছে একটু দেখো, তোমাদের বইয়ে হালকা হিন্ট দেওয়া আছে বুঝছো। আমি একটা দ্বারা হোয়াইট বোর্ড, শেয়ারে হোয়াইট বোর্ড নিয়ে আসি একটা। ধরো যে এই ক্ষেত্রে, ধরো যে এক্স ডিভাইডেড বাই, মানে একটু তার চেয়ে ভালো ক্ষেত্রটাই বলি, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি, যেগুলো এক ঘাত সেখানে কাজ করবে, ঠিক আছে, এক্স মাইনাস থ্রি। আচ্ছা, তো তখন এটা ইজ ইকুয়ালস টু, তুমি যখন বলতেছো এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, বি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এক্স প্লাস হ্যাঁ, ওয়ান, পুরোটা লিখলাম না। বহুঘাত হলে কেন কাজ করবে না? দেখো কাজ করতেছে কেন সেটা দেখো, তাহলে বুঝতে পারবা বহুঘাত এটা কেন কাজ করবে না। আর হচ্ছে বি ডিভাইডেড বাই এটা, ঠিক আছে। এখন তুমি নিচেরটা দিয়ে তো পুরাটাকে গুণ দিবা, সো লেফট হ্যান্ড সাইড আসবে এক্স ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স মাইনাস থ্রি। এখানে যেহেতু নিচে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ানটা আছে, এ ইন্টু এক্স মাইনাস থ্রি, আর হচ্ছে প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান। এতটুকু কি বোঝা গেছে? এবং এই লাইনটার জন্য অ্যাকচুয়ালি কাজটা করবে। আগের লাইনটা থেকে এই লাইনটা যখন তুমি নিয়ে আসছো, তখন হচ্ছে কাজটা অ্যাকচুয়ালি মানে এখন আচ্ছা, কাজ পাইছি। করার কাজ করার মতো সিচুয়েশন হয়ে গেছে। তুমি যখন এ এর ভ্যালু চাও, খেয়াল করে দেখো, তুমি যখন এ এর ভ্যালু চাও, এ এর নিচে যেটা আছে এক্স প্লাস ওয়ান, এক্স এর এমন একটা ভ্যালু দিলা যাতে এই এ এর নিচে যেটা আছে সেটাকে জিরো করে দেওয়া যায়। তো ভ্যালুটা হলো মাইনাস ওয়ান। তখন অ্যাকচুয়ালি এই বিটা চলে যাবে, বিটা ভ্যানিশ হয়ে যাবে। তুমি এমন একটা ভ্যালু দিছো যাতে এক্স প্লাস ওয়ানটা জিরো হয়ে গেছে, বিটা চলে গেছে। এক্স এক্স সমান তুমি মাইনাস ওয়ান দিছো, সো এখানে একটা ভ্যালু আসছে যেটা মাইনাস ফোর, আর এখানে একটা ভ্যালু আসছে যেটা হচ্ছে কত, মানে ওয়ান, ঠিক আছে। সো তখন তোমার এই যে এটা হয়ে গেল কি, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, দেখছো? মানে কিন্তু এক্স এর ভ্যালুটা হবে ওই ভ্যালুটা। সো এই যে এই এক্স প্লাস ওয়ান বাদে বাকি যেটুকু আছে সেখানে ভ্যালুটা বসালে কিন্তু হয়ে যাবে। এই জন্য থাম্বরুল কাজ করবে, দ্বিঘাতে কেন কাজ করবে না? দ্বিঘাতে কিন্তু এত সিম্পলি আসবে না। যেমন ধরো যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তাহলে তোমার থার্ড একটা টার্ম ক্রিয়েট হবে। তোমার থার্ড একটা টার্ম ক্রিয়েট হবে, সেটা কি? সেটা হচ্ছে সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, তাই না? এক্স প্লাস ওয়ান স্কোয়ার। তো তাইলে তোমার পরের লাইনটা কি হবে? পুরাটা এই নিচের পুরাটা দিয়ে যখন গুণ করবা, তখন লেফট হ্যান্ড সাইডে এক্স থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? প্রথমে থাকবে হচ্ছে এ এর সাথে এক্স প্লাস ওয়ান বাদে বাকি দুইটা যে ভ্যালু আছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি নির্বাচন। আচ্ছা যাই হোক, সো যেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি। এক সেকেন্ড ভাইয়া, এক সেকেন্ড ভাইয়া, একটু নির্বাচনের গানটা চলে যাক, এক সেকেন্ড।
ওকে, এখন সহনীয় মাত্রায় চলে আসছে। সো এটা হচ্ছে a এর সাথে এটা গুণ হবে, b এর সাথে গুণ হবে কি b ইনটু x প্লাস 1 হোল স্কয়ার। তোমরা কিন্তু এরকম করছো, x এর ভ্যালু বসায় বসায় আন্দাজে আন্দাজে বসায় বসায় করছো কিন্তু, যাতে যথাসম্ভব অন্যগুলা জিরো হয়ে যায়। আর c এর সাথে গুণ হবে কি, c এর সাথে x প্লাস 1 হোল স্কয়ার বাদে অন্য টার্মটা গুণ হয়ে যাবে। কিন্তু এখন দেখো, x সমান -1 যদি বসাও, x সমান -1 যদি বসাও, তাইলে কিন্তু তুমি মানে এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে, সি এর ভ্যালুটা পাবা। কিন্তু তখন কিন্তু ডাইরেক্ট এ এর ভ্যালুটা, আগের আগের কনসেপ্টে আমরা যেরকম বলতেছিলাম যে ডাইরেক্ট এ এর ভ্যালুটা পেয়ে যাব, সেটা কিন্তু আসলে আমরা পাবো না। ঠিক আছে? সো মানে এখানে কিছু এরকম দেখা যাবে। সো তুমি যদি x সমান -1 বসাও, সি এর ক্ষেত্রে অলমোস্ট মিলে যাবে, বাট হচ্ছে তখন এ এর ক্ষেত্রে তোমার ঝামেলা হবে, কারণ তোমার দুইবারই তুমি দুইটা ভ্যালুই তুমি বসাইতে পারবে। একটা হচ্ছে -1 এইটাকে জিরো করার জন্য, এটাকে জিরো করার জন্য, অথবা এইটাকে জিরো করার জন্য। এখন তুমি যখন x সমান -1 বসাবা, a আর b এর মানে এই দুটা টার্ম ভ্যানিশ হয়ে যাবে, মানলাম এটা ভ্যানিশ হয়ে যাবে, এটাও ভ্যানিশ হয়ে যাবে, তুমি c খুব ইজিলি বের করে ফেলতে পারবা। ঠিক আছে? কিন্তু যখন তুমি 3 বসাবা, তুমি দেখো x সমান 3 বসাইলা, তখন কি প্রথম টার্মটা ভ্যানিশ হবে, সেকেন্ড টার্মটা ভ্যানিশ হবে, b ও সহজে বের করতে পারবা। এবং বি সি আসলে তোমার অর্ডারটা মেইনটেইন করবে, থাম্ব রুলের অর্ডারটা মেইনটেইন করবে, বাট এ এ করবে না। এর এখানে যে মিক্সচারটা আছে, এই জন্য এ ওইটা মেইনটেইন করবে না। বুঝতে পারছো? তো থাম্ব রুল অ্যাকচুয়ালি মানে পুরাটা বের করা যাবে না। এটার একটা ওয়ে আছে, তুমি এক কাজ করো, তুমি হচ্ছে এই যে এই পার্টটা যেটা আছে, সেটাকে হচ্ছে তুমি এভাবে ধরো, এভাবে হিসাব করো, 1 ডিভাইডেড বাই, মানে একটা এক্স প্লাস 1 বাইরে নিয়ে আসো, আর ভিতরে কি রাখলো, একটা তো বাইরে নিয়ে আসছো, বাকিটা ভিতরে, এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3। সো তুমি এখানে এই পার্টটুকুতে, এই পার্টটুকুতে থাম্ব রুল ইউজ করো, তারপর হচ্ছে এটা জিনিসটা নিয়ে আসো। এখানে টোটাল 3 বার থাম্ব রুল ইউজ করতে হবে। একবার হচ্ছে এখানে একটা ভ্যালু আসবে, সেটা ধরো যে আসবে কি a বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স এক্স মাইনাস 3। সো পরে এটা যখন গুণ হবে, দুইটার সাথে তো গুণ হবে, তখন ওইটা হয়ে যাবে এরকম, a ডিভাইডেড বাই, এটা একটা ভ্যালু হবে। ঠিক আছে? এই যে যে এক্স প্লাস 1টা বাইরে ছিল, সেটা সেটা আগেরটার সাথে মিলে এক্স ওয়ান স্কোয়ার বানায় ফেলবে। আর আরেকটা কি, আচ্ছা 2 বার থাম্ব রুল ইউজ করতে হবে, বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 আসতো, সেখানে সেটার সাথে কি এই যে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 সেটা গুণ হয়ে যাবে। তো এখানে আরেকবার থাম্ব রুল ইউজ করতে হবে এটাকে সিম্পলিফাই করার জন্য। এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশন বাই পার্টস এর ক্ষেত্রে খুবই খুবই হেল্পফুল। মানে এটা যে কতটা হেল্পফুল, থাম্ব রুলটা না, মানে এই পুরা প্রসেসটা আংশিকীকরণ, ইন্টিগ্রেশন বাই পার্টস, বা হচ্ছে এই যে অংশে অংশে বিভক্ত করে ইন্টিগ্রেশন করা, এখানে যে কত ইম্পর্টেন্ট, মানে এটা আনবিলিভেবল। সো থাম্ব রুল মানে কাজ করবে না কেন সেটা বুঝলাম। দ্বিঘাতের ক্ষেত্রেও সেম ওই রকমই ঝামেলা হবে, উপরে এক্স প্লাস বি এরকম থাকবে তো, সো ওইখানেও ঝামেলাটা হবে। এটা একটু নিজে দেখে নিও। মানে ধরো যে এক্সাম্পল অনেকদিন চিন্তা করা হয় নাই, বাট নিজে দেখে নিও, এটা হবে বলেই আমি জানি, না হলে ভাইকে বলো, বা কোনো অবজারভেশন থাকলে বলতে পারো তখন। ওকে ফাইন। সো আমরা এটা স্টপ করে দেই শেয়ার। আরেকটা শেয়ার অন ছিল, স্ক্রিনটা অন ছিল, এক সেকেন্ড, স্ক্রিনটা অন ছিল, স্ক্রিনে এটা ছিল। ওকে ফাইন। সো দেখছো একটার মধ্যেই কত কিছু আছে, একটার মধ্যেই কত কিছু আছে, কথা বলতে বলতে আসলে
শেষ হয়ে যায়। তো আমরা তারপরেরটায় চলে যাই। তারপরেরটা হচ্ছে আমাদের 3 করলাম 7 করলাম 15। 15টা কিন্তু বেশ মানে মানে এরকম আসে, মানে একটু বড় করে হয়ে আসে। এখানে হচ্ছে দেখো পাওয়ারে কি আছে, 6 আছে, 9 আছে, 10 আছে, তাহলে এক্স এর পাওয়ারে ওভারঅল থাকবে হচ্ছে 10 প্লাস 9 প্লাস 6। 10 প্লাস 9 প্লাস 6 মানে কত? মানে হচ্ছে 25, এক্স টু দি পাওয়ার 25। এখন কথা হচ্ছে উপরের পাওয়ার গুলাকে তো হিসাব করলাম, রুট গুলাকে হিসাব করতে হবে না? এই রুটটার পাওয়ার হচ্ছে হাফ, এই রুটটাও হচ্ছে হাফ, আর এই রুটটা কত? এই রুটটা হচ্ছে 1/8। আচ্ছা এখানে কেউ ঠিক আছে। সো এইগুলা যাবে হচ্ছে, রুটের গুলা যাবে নিচে, রুটের গুলা যাবে হচ্ছে নিচে। ঠিক আছে, নিচে কি হবে? এটা হাফ, মানে নিচে একটা 2 আসবে, সাথে আরেকটা হাফ আছে, সো নিচে আরেকটা 2 আসবে, মানে এটা 4 হয়ে যাবে। এটা সরি, এক্সটা জায়গা মতো নিই, এক্সটা এখানে, আর হচ্ছে এখানে রুটে আছে 1/8, সো এটা হয়ে যাবে 12। এটা হয়ে যাবে 12, যদি আমার ভুল না হয়। ঠিক আছে, ভুল কি হয়েছে? হওয়ার তো কথা না। আচ্ছা, আর ছোট ছোট করেও করা যায়, ওইটা এইটুকু ঠিক আছে। তারপরে এইটুকু পাওয়ারের পাওয়ার, তাহলে 9/2 4.5। আচ্ছা এটা মনে হয় একটু, কোশ্চেনটা দেখি তো, কোশ্চেনটা কি হোল রুটে আছে নাকি? ও, কোশ্চেনটা তো শুধু এক্স এ নাই, হোল রুটে আছে, ওটা আমি খেয়াল করি নাই। ঠিক আছে, এই যে এটা কিন্তু হোল রুটে আছে। সো মানে তাহলে ছোট, মানে একদম ছোট পার্ট থেকেই করতে হবে, যেমন রুট ওভার এক্স টু দি পাওয়ার 6, এটা এক্স কিউব হবে, সেটা এক্স টু দি পাওয়ার 9 এর সাথে গিয়ে, মানে এই যে দেখছো, এই যে আমি যেই মিস্টেকটা করলাম দেখাতে, এই জন্যই কিন্তু ম্যাথটা দেওয়া। এরকম মিস্টেক আসলে তোমাদেরও হতে পারে, আমারও হলো। সো এখানে একটু সাবধান থাকবে, রুটটা কোন পর্যন্ত দেওয়া সেটা একটু সাবধান থাকবা, তাইলে কিন্তু ম্যাথটা করা কোনো বিষয় না। বাট এমসিকিউ এ মানে এখানে একটু প্যাচ ওরা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের 9 10 আছে অর্ডারে, 9 10 আছে অর্ডারে, ঠিক না, ডিসঅর্ডারিং। এই তো, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। আচ্ছা, সো বহিঃস্পর্শ যখন করেছে তখন আমি সার্কেল করেই করতে পারবো, হয় যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে, বললাম এটা একটা বৃত্ত। ক্লোজ। আচ্ছা বহিঃস্পর্শ করছে ধরো, সো এই যে বহিঃস্পর্শ করছে, মানে এটা কমন একটা ম্যাথ, বাট হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন ব্যাসার্ধ গুলো দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে যখন দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তিনটা বৃত্ত ভুলে যাও, দুইটা বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে, তোমরা একটা জিনিস পড়ছো, এখানে আমি একটা স্পর্শক আঁকি, এখানে আমি একটা স্পর্শক এঁকে দিলাম। ঠিক আছে, আর দুইটা বৃত্তর কেন্দ্র, কেন্দ্র আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র। এখন তুমি যদি, আমি ব্ল্যাক ইউজ করি, তুমি যদি এই স্পর্শ বিন্দুটায় এটার উপর, কেন্দ্রের উপর আঁকো, তাহলে তুমি এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবা, কারণ স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সিমিলারলি তুমি যদি এখান থেকে এই স্পর্শবিন্দু থেকে এইটার উপর একটা পয়েন্ট আনো, তাইলে হচ্ছে এটাও স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, কারণ হচ্ছে আবার ব্যাসার্ধ স্পর্শকের সাথে লম্ব। সো অ্যাকচুয়ালি এই দুটা পয়েন্ট একই লাইনে থাকবে। এখন রেড দিয়ে করি, সমস্যা নেই। যে এই দুটা পয়েন্ট বা এই রেখাটা লাল যেটা করলাম, সেটা হচ্ছে একই একটা রেখা, যে রেখাটার দৈর্ঘ্য হচ্ছে
প্রথম বৃত্তের ব্যাসার্ধ প্লাস সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ, প্রথম বৃত্তের ব্যাসার্ধ প্লাস সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার আমরা আমাদের ম্যাথে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের তিনটা বৃত্ত দিছে, এটা একটা বৃত্তর মতোই করি, এটা আরেকটা, আর ধরো যে এটা একটা। সাপোজ কেন্দ্র তিনটা, তাহলে কেন্দ্র তিনটা নিয়ে যদি একটা তুমি ত্রিভুজ বানাও, তাহলে ত্রিভুজের প্রথম বাহুটা কি হবে? এই দুটার যোগফল, ব্যাসার্ধের যোগফল। তারপরটা হবে কি? এই দুটার ব্যাসার্ধের যোগফল, এই দুটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল। আর থার্ডটা হবে হচ্ছে এই দুটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল, কারণ কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব স্পর্শের সময় কি ব্যাসার্ধের যোগফল। তো এই বৃত্তের ব্যাসার্ধটা দুইবার আসছে, এই বৃত্তের ব্যাসার্ধটা দুইবার আসছে, একবার এই বৃত্তের জন্য, একবার এই বৃত্তের জন্য, মানে তিনটা বৃত্তের ব্যাসার্ধটাই তিনবার কাউন্ট করা হয়েছে। তো ব্যাসার্ধ কি 7, 8 আর আর, তাহলে তিনবার যদি কাউন্ট করা হয় তাহলে হচ্ছে দুইবার কাউন্ট করা হয়েছে, দুইবার করে কাউন্ট করা হয়েছে। তাহলে এটা 14, এটা হয়েছে 16 আর এটা হয়েছে 2r, ঠিক আছে? সো বলছে যে পরিসীমা হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে পরিসীমাটা কত? পরিসীমাটা হচ্ছে একটা, মানে এখানে কি 7 দুইবার আছে, 8 দুইবার আছে, 8 দুইবার আছে, তাহলে পরিসীমাটা হচ্ছে 2 ইন্টু 7 প্লাস 8 প্লাস r, তাই না? মানে 15 প্লাস r, আর এর ভ্যালু 6 হবে। আচ্ছা যাই হোক, এটা ইজ ইকুয়াল টু পরিসীমা বা হচ্ছে 42। তো এখান থেকে আর বের করে ফেলতে পারবো, আর 6 হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা, এই যে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধের যোগফল, যদি দুটা বৃত্ত টাচ করে থাকে তাহলে ব্যাসার্ধের যোগফল, এটা তোমাদের 11 এ 4.1 এ, 11 না মনে হয়, হ্যাঁ 11 এ ইয়ারলিতে মনে হয় পড়াবে, 4.1 এ কাজে দিবে, বা প্রি টেস্ট যেমন বৃত্ত আছে তখন কাজে দিবে। তখন শুধু স্পর্শই না, তখন আমাদের আরো কিছু জিনিস পড়তে হবে, আমি একটু ইন টাচ দিয়ে রাখি, তাহলে যখন পড়বা তখন হচ্ছে মানে তখন একটু, মানে একটু বোঝাটা মনে হয় সোজা হবে। দুইটা ছেদ করতে পারে, দুইটা স্পর্শ করতে পারে, অথবা দুইটা এভাবেও স্পর্শ করতে পারে, মানে একটা আরেকটার ভিতরে, এটাকে বলা অন্তঃস্পর্শ। তার আগে যেটা করলাম বাইরে স্পর্শ করছে সেটাকে বাইরে স্পর্শ বা বহিঃস্পর্শ বলে। ছেদ করতে পারে, এমনকি দুইটা পরস্পর থেকে দূরে থাকতে পারে, অথবা হইতে পারে বৃত্ত দুইটা একটা আরেকটার ভিতরে, এরকম হইতে পারে। স্পর্শ না, ভিতরে, একদম ভিতরে। তো এই ক্ষেত্রে মানে এই 5টা কেস আছে, তো এই 5টা কেস তখন মানে তখন লাগবে। আচ্ছা, এরপর 9, 10 ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করা, আচ্ছা হ্যাঁ, ক্ষেত্রফল বের করা কিন্তু খুবই ইজি, যেহেতু আরো পেয়ে গেছো, তারপর তিনটা বাহুই পেয়ে গেছো, বাহুগুলা কি 7, 8, 6, তিনটা বাহু পেয়ে গেলে ক্ষেত্রফল বের করা কিন্তু তখন বিষয় না। বাট বাহুগুলা কিন্তু, সরি বাহুগুলা কিন্তু 7, 8, 6 না, এটা এখানে একটু আমি মিস্টেক করে ফেললাম। বাহুগুলা হচ্ছে 7 প্লাস আর একটা বাহু। একটা বাহু কি প্রথম দুইটা বৃত্তের যোগফল, তো একটা হচ্ছে 7 প্লাস 8 মানে 15 একটা বাহু, ঠিক আছে? একটা বাহু হচ্ছে 15, তারপর আরেকটা বাহু কত? আরেকটা বাহু হচ্ছে এই যে 7 প্লাস 8 মানে হচ্ছে 7 প্লাস 6 13, ওকে ফাইন। আর হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে থার্ড যে বাহুটা, সেটা হবে হচ্ছে যে 8 প্লাস 4 মানে হচ্ছে, মানে 8 প্লাস 8, আর এর ভ্যালু 6 আমরা বের করে ফেলছি, তো এটা হচ্ছে 14। তো এই যে তিনটা বাহু চলে আসছে, ঠিক আছে? তিনটা বাহু যে চলে আসছে সেখান থেকে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবা। এটা কি পিথাগোরিয়ান ট্রায়াড হইছে? না হয় নাই। তো এটা নরমাল ওয়েতে বের করতে হবে, ঠিক আছে? ত্রিভুজটার ক্ষেত্রফল, ওকে ফাইন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বল। ফিজিক্সে একটা প্রবলেম ছিল, একটা কোশ্চেন দিব? হ্যাঁ দেখ, এক সেকেন্ড এখন দাঁড়াও। একটু আলোচনা করে দিলে ভালো হতো। আচ্ছা, আমার সমস্যা নাই।